না তোমাদের সবাইকে আমার আবির এডুকের ইউটিউব চ্যানেল ওয়েলকাম। আজকে আমি মাধ্যমিকের সবথেকে ইম্পর্টেন্ট সবথেকে গুরুত্বপূর্ণ যে সেই প্রশ্নটি পড়িয়ে দিচ্ছি। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। লেসন 3, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুজির পরলোক গমন। লিখেছেন ইন্ডিয়ান রাইটার, ইন্ডিয়ান লেখিকা নয়নতারা সেহগাল। তো চলো আমরা গল্পটি পড়ার আগে লেখিকা সম্বন্ধে কিছুটা জেনে নিই। নয়নতারা সেহগাল 1927 is one of the first female Indian writer in English to receive wide recognition. নয়নতারা সেহগালের জন্ম হয়েছিল 1927 সালে। তিনি ছিলেন একজন প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশে সাহিত্য রচনা করতেন এবং ইংলিশ ভাষা সাহিত্য রচনা করে তিনি বিশাল খ্যাতি অর্জন করেছেন। Her fiction deals with India's response to the crisis brought about by political change. ভারতবর্ষের রাজনৈতিক কারণে তৈরি হওয়া অস্থিরতা এবং ভারতবর্ষের রাজনৈতিক কারণে সৃষ্টি হওয়া বিভিন্ন সমস্যাগুলিকে নিয়ে লেখিকা গল্প উপন্যাস লিখতেন আর লিখে উনি খুব বিখ্যাত হয়েছিলেন। She won the Sahitya Academy Award in 1986 for her novel রিস লাইগাস। রিস লাইগাস নামে একটি উপন্যাস লেখার জন্য লেখিকা 1986 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। তো চলো এখন আমরা গল্পটি প্রশ্নটি শুরু করার আগে আমরা প্রশ্নটির সম্বন্ধে জেনে নিই। দ্য টেক্সট অ্যান্ড এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক। এই যে গল্পটি, এই যে টেক্সটটি, এটা নেওয়া হয়েছে নয়নতারা সেহগালের মেমোয়ার বলতে আত্মজীবনী বা স্মৃতি বলা যায়, প্রিজন অ্যান্ড চকলেট কেক নামে একটি কাব্যগ্রন্থ থেকে। রিকাউন্ট দ্য ইনসিডেন্ট ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি, যা গান্ধীজির মৃত্যুর খবরটিকে, মৃত্যুর যে খবর বা মৃত্যুর পরে যে একটা সেরিমনি হয় সেই পুরোটারই একটা অ্যাকাউন্ট দেয়, একটা বর্ণনা দেয়। It vividly described not only the author's personal sense of loss but also the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi. এই পোস্টটি হুবহু শুধুমাত্র বর্ণনা দেয় না যে লেখিকার ব্যক্তিগত ক্ষতি হয়েছে, সেটারই বর্ণনা দেয় না। এটা আমাদের পুরো ভারতবর্ষের, আমাদের পুরো নেশনের, পুরো জাতির যে একটা ক্ষতি হয়েছিল, পুরো জাতি যে দুঃখ পেয়েছে, পুরো জাতি যে বিমর্ষ হয়ে পড়ে গিয়েছিল মহাত্মা গান্ধীর মৃত্যুতে, তারই একটা বর্ণনা দেয় এই গল্পের মাধ্যমে। তো চলো আমরা গল্পটি লাইন বাই লাইন পড়ে নিই। রিড দ্য ফলোয়িং, নিচেরটি পড়ো। ইউনিট 1, I was having tea at home on the evening of 30 January 1948. 1948 সালে 30শে জানুয়ারি আমি বাড়িতে বসে সন্ধ্যাবেলায় চা খাচ্ছিলাম। I was called to বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। বিড়লা হাউস থেকে আমার একটা আর্জেন্ট কল আসলো, টেলিফোন আসলো। গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। প্রেয়ার মিটিং চলাকালীন গান্ধীজিকে প্রেয়ার মিটিং যে মিছিল হয় সেই মিটিংয়ের চলাকালীন বা সেই প্রসেশনের সময়ে গান্ধীজিকে গুলিবিদ্ধ করা হয়েছিল, গান্ধীজিকে গুলি করে হত্যা করা হয়েছিল। I was numb with shock as I got into the car. I was numb with shock as I got into the car. যখন আমি গাড়িতে উঠছিলাম যাওয়ার জন্য আমি নিশ্চল হয়েছিলাম, আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. যখন আমি বিড়লা হাউসে পৌঁছালাম দেখলাম গান্ধীজির যে পরিবারের লোকেরা, তার আত্মীয় স্বজনেরা, এমনকি তার যেহেতু নেতা ছিলেন, উনি বড় একজন রাজনৈতিক নেতা, কংগ্রেসের সবথেকে জনপ্রিয় নেতা, ওনাকে জাতির জনক বলা হয়, তো ওনার তো অনুগামী থাকবেই। অনুগামীরা তার গান্ধীজির যে ডেড বডি, তার ডেড বডিকে চারিদিকে ঘিরেছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট। যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাস সেখানে নিয়েছিল, তাই একদম নিস্তব্ধ হয়ে গেছিল, সবাই একদম চুপচাপ হয়ে গেছিল। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথ হিজ লাস্ট। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড। আর গান্ধীজির মৃত্যুর খবর দিল্লি শহরে একদম অগ্নি শিখার মতো করে, আগুন যেমন এক জায়গায় লাগলে দ্রুত 1 মিনিটের মধ্যে অন্য জায়গায় ছড়িয়ে যায়, সেরকম করে গান্ধীজির মৃত্যুর খবর ছড়িয়ে গিয়েছিল পুরো দিল্লি শহরে। স্যাড গ্রুপস অফ ম্যান অ্যান্ড ওম্যান হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। বিড়লা হাউসের চারিদিকে
একদম দুঃখী মহিলা এবং দুঃখী পুরুষেরা জড়ো হয়ে আসে। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ স্পেস। জানালার বাইরে দিয়ে শুধু সবাই দেখতে পাবে একটি শিকা। প্রত্যেকটা মুখের মধ্যে একটা যেন দুঃখের ছাপ। এখানে সেটাকেই লেখিকা এরকম করে বলছেন যে ব্রাউন ব্লাড অফ ফেস, যে প্রত্যেকের মুখে একটা বেদনার ছাপ সেটা যেন দেখা যাচ্ছে জানলা দিয়ে উঁকি মেরে যদি দেখা যায় প্রত্যেকটা মহিলা পুরুষের মুখে যে একটা বেদনার ছাপ তারই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। সেটাকেই এখানে লেখিকা এইভাবে বলছে। দে ডিড নট মেক আ সাউন্ড। তারা কেউ কোনো কিছুই বলতে পারছে না, তারা নিস্তব্ধ হয়ে গেছে। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। একটা অস্বাভাবিক নিস্তব্ধতা দেখা যাচ্ছে। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিট। আর মনে হচ্ছে কয়েকটা মিনিট যেন থেমে গেছে গান্ধীজির ডেড বডির আশেপাশের জায়গাটাতে। দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং। শুরুতে লোকেরা কথাই বলতে পারছিল না। লেটার দি ক্ল্যামার্ড হোয়াইটলি। পরে তারা যে একটা হয় সবাই একসাথে কথা বললে যেমন হয়, ক্ল্যামার্ড হোয়াইটলি, পরে তারা সমবেতভাবে কথা যে বলার একটা বিষয়। শাউটিং অ্যান্ড ক্রাইং। চিৎকার করছিল, কান্না করছিল, এখন কি হবে কি হবে, এরকম যে মৃত্যুর পরে যা হয়। দে জেসেল ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস। প্রথমে তারা কেউ কথা বলছিল না, কিন্তু পরে তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। আর তারা একে অপরকে ঠেলাঠেলি করতে লাগলো। আর যেন এত মধ্যে ছত্রভঙ্গ হয়ে গেছিলো চারিদিকে, একদম পুরো লোকেদের মধ্যে একটা ছত্রভঙ্গ দেখা গেল। আর সেই ছত্রভঙ্গের অবস্থায় মনে হচ্ছে কেউ যেন নিচে পড়ে পদপিষ্ট হয়ে মারা যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়ে গেল। দে কাম আ লিটিল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফানারাল। এবার যখন ঘোষণা করা হলো যে গান্ধীজিকে শ্মশানে নিয়ে যাওয়ার আগে, তার অন্ত্যেষ্টিক্রিয়া করার আগে একবার দেখানোর সুযোগ দেওয়া হবে, তখন এই যে ভিড়, এই যে জনতা, যে হাজার হাজার জনতা, তাদের মধ্যে একটা শান্ত একটা নিস্তব্ধতা ফিরে আসলো। তারা একটু শান্ত হলো। কাম মানে শান্ত হওয়া। ওয়েন ওয়ান ইজ ফেস উইথ দ্য শক অফ আ লাভড ওয়ান্স ডেথ। যখন কোনো একজন ব্যক্তির প্রিয় লোক মারা যায়, ওয়ান হুইম্পার, একজন নিজেই নিজেকে বলে, হোয়াট উইল বিকাম অব মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। এখন আমার কি হবে, আমাকে আমার সেই প্রিয় মানুষটি ছেড়ে গেল। কোনো একজন ব্যক্তির প্রিয় মানুষ মারা গেলে সে নিজেই নিজেকে যেমন বলে যে এখন আমার কি হবে, সে যে আমাকে ছেড়ে গেল। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মার্নিং পিপল। সেখানে হাজার হাজার শোকার্ত যে জনগণ উপস্থিত ছিল, সেই শোকার্ত জনগণের মধ্যে এই কোশ্চেনটাই ঘুরপাক খাচ্ছিল যে এখন আমাদের কি হবে, আমাদের প্রিয় নেতার গুলিবিদ্ধ হয়ে যে মারা গেলেন, এখন আমরা কিভাবে রাজনীতি করব, কিভাবে দেশের কি হবে, কিভাবে চলব। প্রত্যেকটা ব্যক্তির মধ্যে একই কোশ্চেন ঘুরপাক খাচ্ছিল। দে লুক লাইক লস্ট চিলড্রেন। কোনো একটা বাচ্চা কোনো কিছু হারিয়ে ফেললে যেমন হয় বাচ্চার অবস্থা, সেই লোকেদের অবস্থা ঠিক যেন তেমনটা হয়েছিল। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন ম্যানি অফ আওয়ার হার্ট অ্যাজ উই স্যাড। আমরা যারা বসেছিলাম আমাদের মধ্যেও এই কোশ্চেনটাই ছিল। স্টিল শক অ্যান্ড আনবিলিভিং। আমরা তখনও পর্যন্ত শকড, একদম বিহলিত হয়েছিলাম যে সত্যি আমরা বিশ্বাসই করতে পারছিলাম যে গান্ধীজি আর নেই আমাদের মধ্যে, যে ওনাকে গুলিবিদ্ধ করে মারা হয়েছে বা উনি মারা গেছেন, এটা আমরা বিশ্বাসই করতে পারছিলাম না। লেখিকা বলছে এইভাবে, উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। আর অবশেষে রেডিওর মাধ্যমে আমরা আমাদের যে ভারতের সমস্ত দূর দূরান্তের সমস্ত প্রান্তের মানুষকে খবরটা জানিয়ে দেওয়া হলো। আমাদের ভারতের জনগণ এটা ব্রডকাস্টের মাধ্যমে শুনতে পেল, রেডিও খবর শুনতে পেল যে আমাদের বাপু মানে মহাত্মা গান্ধী আর এই পৃথিবীতে নেই, ইহলোকে নেই। তো ডিয়ার লার্নার, আজকে এই পর্যন্ত। এর পরের দিন আমি ইউনিট 2 এবং ইউনিট 3টা দেখিয়ে দেব। তো তোমরা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলের পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই দিও। আর আমার পাশে থাকো, আমি প্রত্যেকটি গল্পকে ভালো করে পড়িয়ে দেবো, প্রত্যেকটি ইউনিটকে পড়িয়ে দেবো, তার সাথে ওয়ার্ড নেস্ট, তার সাথে এক্সারসাইজগুলো করিয়ে দেবো। তো তোমরা আমার পাশে থাকো। যেমন এখানে ওয়ার্ড নেস্টগুলো দেখতে পাচ্ছি, আমরা এগুলো করিয়ে দেওয়াই যায়। ক্ল্যামার্ট মানে হচ্ছে ডিমান্ড, কী বলছে, ডিমান্ডেড লাউডলি,
জোরে জোরে যে চিৎকার করা। জেসেল হচ্ছে ফোর্স ওয়ান ওয়ে বাই পুশিং, একজন আরেকজনকে যে ধাক্কাধাক্কি করা জেসেল্ট। হুইম্পার হচ্ছে মেক্স ল ক্রাইং নয়েজেস, বিড়বিড় করে কথা বলা। তো ডিয়ার লার্নার, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।